রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বটতলা বাজার উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাৎসরিক ব্রহ্মা ও শীতলা মায়ের পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর জাহ্নবী দাস, মেয়র ইন কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য এবং বাজার কমিটি সেক্রেটারি মিঠুন সাহা। এই শিবিরে মোট ৮০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। স্বাস্থ্য শিবিরেও বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং পরামর্শ গ্রহণ করেছেন। এই বিষয়ে মেয়র ইন কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য বলেন, এই বাজারে রাজ্যের মানুষের কাছে একটি সুনাম রয়েছে। ব্যবসায়ী শুধু ব্যবসার দিকেই নজর দেন না, পাশাপাশি সামাজিক কাজেও তারা অগ্রণী ভূমিকা পালন করেন। এই সুনাম বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করে চলেছি। আমাদের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার এবং প্রাচীনতম বাজার এবং আমাদের সবার প্রিয় বাজার, এবং এই বাজারে আমরা যখনই আসি আমরা আনন্দিত হই এবং আমাদের সবার সাথে একটা নিবিড় সম্পর্ক বাজারের প্রতিটা ব্যবসায়ীর সাথে রয়েছে। আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ হই এবং বাজারের সার্বিক কল্যাণের জন্য, উন্নয়নের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজও এই মা শীতলা এবং ভগবান ব্রহ্মার কাছে ওনাদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা প্রার্থনা করব যে এই বাজারের যাতে সার্বিক কল্যাণ হয়, এই বাজারের প্রতিটি যাতে জায়গায় ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় এবং যাতে সুখ ও সমৃদ্ধিতে ওনারা লাভ করেন। আর রক্তদান এক মহৎ দান। রক্তদান ভালোবাসার বন্ধন, রক্তদান ভালোবাসার উপহার। যে পরম কর্তব্য গুণে মানুষ জগৎ সভায় নন্দিত হন, রক্তদান তার মধ্যে অন্যতম। শাস্ত্রে আছে, অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, চক্ষুহীনকে চক্ষু দাও, কিন্তু তার থেকে সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান। যদি আমার জীবনেই না থাকে তাহলে আমার বাসস্থান দিয়ে কি হবে, বস্ত্র দিয়ে কি হবে? তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। এই রক্তদান আজ ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর আহ্বানে সাড়া দিয়ে এই রাজ্যে এক উৎসবে পরিণত হয়েছে এবং রাজ্য সরকার চাইছেন এই রক্তদানের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যে রক্তের প্রয়োজনীয়তা রয়েছে, মানুষের সংকট মুছাতে, ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বটতলা বাজার ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও তারা এই ধরনের সামাজিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।